তো ভিউয়ার্স, এসি গ্যাস লক করতে গেলে কিন্তু সর্বপ্রথম আপনাদের রিমোট দিয়ে এসিটা ওপেন করে নিতে হবে। তো ভিউয়ার্স, যেহেতু আমরা এসির গ্যাসটা লক করতেছি, তো আমরা কিন্তু এখন এসিটা ওপেন করে নিয়েছি। এখন ওপেন করার পর দেখা গেছে আউটডোর ইউনিটটা চলবে যখন, তারপর হচ্ছে যে আমরা গ্যাসটা লক করে দিব। গ্যাসটা লক করার সাথে সাথেই কিন্তু আমরা এসিটা বন্ধ করে দিব। তো অনেকেই আছে দেখা গেছে যে এসি ইনস্টলেশন করতে গেলে বলে গ্যাসের প্রয়োজন আছে, না, কখনই গ্যাসের প্রয়োজন নেই। আমরা এখন হচ্ছে যে এই যে গ্যাসটা লক করতেছি যে আউটডোর ইউনিটে। এসি গ্যাস লক করতে গেলে কিন্তু প্রথমে এইখানে দুইটা পাইপ দেখতেছেন, একটা মোটা একটা চিকন, প্রতিটার ভিতরেই একটা করে ডেড কেপ দেওয়া আছে। তো আপনার প্রথমে ডেড কেপের মাথাগুলো খোলে তারপর হচ্ছে অ্যারেঙ্কি দ্বারা চিকনটা প্রথমে বন্ধ করতে হবে। তারপর হচ্ছে যে 4-5 সেকেন্ড রাখার পর হচ্ছে যে মোটাটা বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু গ্যাসটা একুরেট লক হয়ে যাবে। তো অনেকেই আছে দেখা গেছে যে গ্যাস লক করতে পারে না সঠিকভাবে, সেক্ষেত্রে দেখা গেছে যে এসি ইনস্টলেশন করতে গেলেই বলে যে গ্যাসের প্রয়োজন আছে। তো আপনারা দেখেন এই যে আমরা এখন কিন্তু চিকনটা বন্ধ করতেছি। আমরা কিন্তু এখন চিকনটা বন্ধ করতেছি। চিকনটা বন্ধ হয়ে যাওয়ার 4-5 সেকেন্ড পরেই কিন্তু মোটাটা বন্ধ করে দিব। তো মোটামুটি আমাদের চিকনটা বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যে এই যে এখন মোটাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, করো। আমাদের গ্যাস কিন্তু পুরোপুরি তো আমাদের গ্যাস লক করা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা এসিটাও বন্ধ করে দিয়েছি। এখন বন্ধ করে দিয়ে ইলেকট্রিক পাওয়ার টাওয়ার যা কিছু আছে সব কিছু কিন্তু এখন খুলে দিচ্ছি। প্লাস দিয়ে এটা দাও। আমাদের কিন্তু মোটামুটি এসির যত কানেকশন আছে সমস্ত সব কিছুই কিন্তু খোলা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা আসলে যে গ্যাসটা লক করেছি এক ফোঁটা গ্যাসও কিন্তু বের হয় না। তো অনেকেই আছে এসি ফিটিংস করতে যাওয়ার পর বারবার বলে কাস্টমারদেরকে গ্যাসের প্রয়োজন আছে। আপনারা দেখেন যে আমাদের কিন্তু এক ফোঁটা গ্যাসও বের হয় না। মোটামুটি আমরা সমস্ত কানেকশন খুলে ফেলেছি। এখন হচ্ছে যে পাইপটা ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে ইনডোরটা খুলে ফেলবো। পাইপটা সোজা করে দাও ভাইয়া, বাইরে দিয়া। তো এমনি দিয়ে দাও, ইনডোরটা খুলে দাও। আমাদের কিন্তু মোটামুটি এসির ইনডোর প্লাস হচ্ছে আউটডোর খোলা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে যে বাইরের যে অ্যাঙ্গেলটা আছে আউটডোরটাও নিচে নামিয়ে দিয়েছি, শুধু হচ্ছে যে এই যে এখন হচ্ছে অ্যাঙ্গেলটা খুলতেছি। অ্যাঙ্গেলটা খোলা হলে কিন্তু আমাদের কমপ্লিট। তো আরেক জায়গায় গিয়ে আমরা এখন হচ্ছে সেটিংস করব। তো কীভাবে সেটিংস করি আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো ভিউয়ার, যেহেতু আমাদের এসিটা ওপেন হয়েছে, এখন হচ্ছে যে আমরা কিভাবে সেটিংস করতেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর কি। তো এই এসিটা কিন্তু খোলে উপরের দিকে এই যে নিচে নিয়ে আসছি। এখন হচ্ছে বেস প্লেটটা লাগানো হচ্ছে। তো বেস প্লেটের যেহেতু আমাদের মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে যে ড্রিল দিয়ে ফুটা করে তারপর রয়্যাল ফ্ল্যাগ লাগিয়ে তারপর হচ্ছে বেস প্লেটটা লাগাবো আর কি। আপনারা দেখতে থাকুন।
ওকে চলো। জল প্লাগ দাও, হাতে দাও। লাগবে না। তো এভরিওয়ান, আমাদের প্রায় হচ্ছে ইনডোরের কাজ কমপ্লিট হয়ে গেছে। ইনডোর কিন্তু একদম অ্যাকুরেট সোজা আছে। এখন হচ্ছে আউটডোর ইউনিটের কাজগুলো করব, আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে কাজগুলো আসলে যে আপনাদের মাঝে শেয়ার করি। এখন হচ্ছে বাইরের সাইডে আউটডোরটা লাগাইতে হবে আর কি। তো রশি বাঁধা হচ্ছে, রশি বাঁধা কমপ্লিট হয়ে যাওয়ার পরই হচ্ছে যে আউটডোরটা লাগাবো। তো এভরিওয়ান, আপনারা তো দেখলেন যে আমরা ইনডোরটা লাগিয়েছি। তো এখন হচ্ছে যে বাইরের সাইডে হচ্ছে যে আমরা হচ্ছে যে এখন হচ্ছে এই যে এই পাশে হচ্ছে ওই যে ওদিক দিয়ে হচ্ছে পাইপের লাইনটা বের হয়ে আসছে। তো এখন হচ্ছে যে এইখানে হচ্ছে যে আমরা অ্যাঙ্গেল দিয়ে তারপর হচ্ছে যে আউটডোরটা বসিয়ে দিব। আমাদের ভিতরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা কিন্তু এসিটা এক জায়গা থেকে খোলে আরেক জায়গায় এখন ইনস্টলেশন করতেছি। তো এর ভিতরে দেখবেন যে আপনারা আসলে যে আমরা কি এসিতে গ্যাস ভরি কি ভরি না। তো অনেকেই আছে বলে যে গ্যাসের প্রয়োজন আছে, বারবার আপনাদেরকে বলি যে গ্যাসের প্রয়োজন নেই। তো আমরা এসি ওপেনিং ফিটিং মাত্র 3500 টাকায় করে থাকি ঢাকা শহরের ভিতরে। আর ঢাকার বাইরে হলে এক্সট্রা আপনাদের গাড়ি ভাড়ার চার্জ দিতে হয়। যদি এই ধরনের কাজগুলো যদি আপনারা যদি আমাদের মাছ থেকে নিতে চান, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনের থাকা নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের নাম্বার 24 ঘন্টা ওপেন আছে, যে কোনো মুহূর্তে চাইলেই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন হচ্ছে আউটডোরটা ডিল দিয়ে সেটিংস করব, অ্যাঙ্গেলটা প্রথমে, তারপর হচ্ছে যে আউটডোরটা উপরে তুলবো, তারপর কানেকশন করব। আপনারা দেখতে থাকেন আমাদের কাজগুলো কীরকম হয়। এটা হচ্ছে 300 ফিট। মাদ্রাসার নাম হচ্ছে দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা ঢাকা। এটা হচ্ছে যে 300 ফিট মস্তুল পড়েছে। এই হচ্ছে 300 ফিট পূর্বাচলের পাশেই পড়ছে। এক মাথা ওড়াও, শোয়াই দাও, এসিটা শোয়াই দাও, এসিটা শোয়াই দাও। তো ভিউয়ার্স, মোটামুটি আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে আমরা মোটামুটি হালকা একটু বেগম করে দেবো, ইনডোরটা যেহেতু খোলা হয়েছে। আর আউটডোরের ভিতরে তো আমরা গ্যাসটা রিফিল করে রেখেছিলাম। তো দেখা গেছে যে এখন হচ্ছে যে আমরা কানেকশনগুলো করে দিয়ে তারপর হচ্ছে যে গ্যাসটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরই হচ্ছে যে আমরা ইনডোরটা চালিয়ে দিব। তো আপনারা দেখেন আমরা কিন্তু নতুন করে এসিতে কোনো গ্যাস টেস কোনো কিছুই চার্জ করিনি। আমরা দেখা গেছে যে এসির খোলা ফিটিংয়ের যে কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে যে মাত্র 3500 টাকায় করে থাকি ঢাকা সিটিতে। আর ঢাকা সিটির বাইরে হলে এক্সট্রা আমাদের হচ্ছে গাড়ি ভাড়ার চার্জটা বহন করতে হয়। যদি কারো যদি এটা দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে নদ্দা বসুন্ধরা, শহীদ আব্দুল আজিজ সড়ক, জগন্নাথপুর, বাটারা।
আউটডোর ইউনিটও কমপ্লিট, ইনডোরও কমপ্লিট, ইলেকট্রিক পাওয়ারও কমপ্লিট। এখন হচ্ছে যে আমরা এসিটা হচ্ছে ওপেন করতেছি, আপনারা দেখেন আমাদের এসিটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি। আমরা কিন্তু দেখা গেছে যে এসিটা ইনস্টলেশন করার পরে কিন্তু গ্যাস টেস কোনো কিছুই দেয়নি। তো অনেকেই আছে দেখা গেছে যে আপনাদের মাঝে এসি ইনস্টলেশন কাজে এসে বলে যে আপনার এসিতে গ্যাসের প্রয়োজন আছে খুললে। তো এই ধরনের প্রতারিত থেকে মুক্তি পেতে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। আর এসি ফ্রিজের যে কোনো ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। অলরেডি কিন্তু ঠান্ডা শুরু হয়ে গেছে। তো যেহেতু আমাদের কাজ কমপ্লিট, আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।